তো বাংলার কৃষকদের জন্য কিন্তু আবারও অত্যন্ত গুরুত্বপূর্ণ খুশির খবর, কেননা ফসলের ক্ষতিপূরণের টাকা কিন্তু আবার ছাড়লো মমতা বন্দ্যোপাধ্যায়। টোটাল 351 কোটি টাকা কিন্তু বরাদ্দ করা হয়েছে। সো হ্যালো প্রিয় ভিউয়ার্স, আপনাদের সকলকে স্বাগত এসকে বাংলা আপডেট চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে। তো বন্ধুরা, ভিডিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, তো ভিডিওটি কাটাকড়ি বা স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো চলুন ভিডিওর বিস্তারিত আলোচনা করা যাক। প্রাকৃতিক কারণে কোনো ক্ষয়ক্ষতি হলে কৃষকদেরকে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সহায়তা করা হয় সরকারের তরফ থেকে। বাংলা শস্য বীমার আওতায় এইবার কৃষকদের সহায়তা করা হলো। প্রাকৃতিক দুর্যোগের ফলে যে সমস্ত কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, নবান্নের তরফ থেকে তাদের আর্থিক সাহায্য প্রদান করা হলো। নবান্নের তরফ থেকে এবার মোট টাকার ক্ষতিপূরণ দেওয়া হলো প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত লক্ষাধিক কৃষককে। গত বছর শক্তিশালী ঘূর্ণিঝড়ের প্রভাবে ক্ষতিগ্রস্ত কৃষকরা নবান্নের তরফ থেকে সহায়তা পেয়ে কিন্তু খুবই খুশি। ক্ষতিগ্রস্ত কৃষকদের সংখ্যা, গত বছর অক্টোবর মাসের শেষের দিকে উড়িষ্যা উপকূলে ডানা ঘূর্ণিঝড়ের ফলে এক ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগ হয়, যার ফলে সেই সময় খারিফ মরশুমে ধান চাষ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। তো সেই সময় কয়েক লাখ কৃষক ক্ষতির সম্মুখীন হয়েছিলেন। দক্ষিণবঙ্গে বিস্তীর্ণ এলাকায় সেই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়েছিল। সেই সব ক্ষতিগ্রস্ত কৃষকরা এইবার অর্থ পেলেন। অর্থ সাহায্য করা ক্ষতিগ্রস্ত কৃষকদের সংখ্যাটা 9 লক্ষেরও কিন্তু বেশি। কৃষি বিমার আওতায় নবান্নের তরফ থেকে দেওয়া হয়েছে মোট 351 কোটি টাকা। অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ধান চাষের ফলে ব্যাপক ক্ষতি হয়েছে। তার কিছুদিন আগে ডিবিসি থেকে জল ছাড়ার জন্য হাওড়া, হুগলি ও বর্ধমান জেলায় ধান চাষের ব্যাপক ক্ষতি হয়েছিল। সারা দেশের মধ্যে এই পশ্চিমবঙ্গ রাজ্যই প্রথম উপগ্রহ চিত্রের সাহায্যে ফসলের ক্ষতির মাত্রা নির্ধারণ করা শুরু হয়। সরকারের দাবি, এই কৌশলের ফলেই অনেক তাড়াতাড়ি ক্ষয়ক্ষতি চিহ্নিত করে চাষিদের ক্ষতিপূরণ দেওয়া সম্ভব হয়েছে। নবান্নে রাজ্যের মুখ্য সচিব মনোজ প্রান্তের নেতৃত্বে শনিবার একটি বৈঠক হয়। সেখানে সরকারি প্রকল্প নিয়ে আলোচনাও হয়। সেখানে রবি ও বড় মরশুমের জন্য বাংলা শস্য প্রকল্পের কৃষকদের নাম নথিভুক্ত করার কাজ কতটা এগিয়েছে তা দেখা হয়। কৃষি দপ্তরের রিপোর্ট অনুযায়ী এই প্রকল্পে এখনও পর্যন্ত মোট 71,98,000 কৃষকের নাম নথিভুক্ত আছে, যাদের মধ্যে আলু চাষি রয়েছেন 12,13,000। তবে এইবার আলু ও আখ চাষিদের প্রিমিয়াম বাবদ কোনো টাকা দিতে হচ্ছে না। উল্লেখ্য, রাজ্য সরকার 2019 সালে প্রথম বিএসবি শুরু করে। প্রথম দিকে আলু ও আখ ছাড়া অন্য কোনো ফসলের জন্য কৃষকদেরকে প্রিমিয়াম বাবদ কোনো টাকা দিতে হতো না। তবে গত বছরের বাজেট অনুযায়ী আলু ও আখের প্রিমিয়ামের ওই টাকাটুকুও আর দিতে হবে না কৃষকদেরকে। 2024-25 রবি ও বোরোর সময় থেকে এই সিদ্ধান্ত কার্যকর হচ্ছে। সরকারি সূত্র অনুযায়ী 2022-23 আর্থিক বছরে বিএসবি এর জন্য 1022 কোটি টাকা বরাদ্দ ছিল, যেটা পরবর্তী অর্থবর্ষে বাড়িয়ে 1125 কোটি টাকা করা হয়। 2025-26 সালের বাজেটে বরাদ্দ বেড়ে হয় 1313 কোটি 18 লক্ষ টাকা। তো রিপোর্ট অনুযায়ী বিএসবি শুরু হওয়ার পর এখনও পর্যন্ত মোট 1 কোটি 12 লক্ষ কৃষক 3562 কোটি টাকা পেয়েছেন, যার কারণে স্বাভাবিকভাবেই কৃষকরা কিন্তু খুবই খুশি। তো বন্ধুরা, যারা তাদের ফসলের ক্ষতিপূরণের স্ট্যাটাস চেক করতে চান, তারা বাংলা শস্য বীমা প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সেখান থেকে তাদের ফসলের ক্ষতিপূরণের স্ট্যাটাস চেক করে নিতে পারবেন, অথবা ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কের মাধ্যমেও আপনারা গিয়ে আপনাদের ফসলের ক্ষতিপূরণের স্ট্যাটাস কিন্তু চেক করে নিতে পারবেন। তো এই সব তথ্য জানার পর কৃষকরা নিশ্চিন্ত বলতে পারেন যে তাদের ফসলের ক্ষতিপূরণ কিন্তু দ্রুত আসবে এবং তারা আর্থিকভাবে কিছুটা হলেও কিন্তু স্বস্তি পাবেন। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকুই। দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওতে এতদূর আসার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করেন, ভিডিও কেমন হয়েছে তা জানানোর জন্য কমেন্ট করেন এবং চ্যানেলটিকে আপনারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন। আপনাদের মধ্যে অনেকেই ভিডিও তো দেখে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না। তো বন্ধুরা, আপনাদের অনেক অনুরোধ রইল আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকম আরও অন্যান্য ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।